আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আলু দিয়ে তৈরি দারুণ মজার হেলদি একটি নাস্তার রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে দেখি কিভাবে এই নাস্তাটি বানাতে হয়। এই নাস্তা বানানোর জন্য এখানে আমি বড় সাইজের দুটো সেদ্ধ আলু নিয়েছি। এবার আলু দুটোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। এজন্য এখানে আমি একটি গ্লাস ইউজ করেছি। তো এইভাবে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। তো দেখুন এইভাবে স্মুথ করে নিতে হবে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো একটু ড্রাই মনে হলে আপনি সামান্য পরিমাণ পানি ইউজ করতে পারেন। তারপর ডোটাকে স্মুথ করে তৈরি করে নিতে হবে। তো দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে অল্প পরিমাণে ডো নিতে হবে। তারপর হাতের সাহায্যে স্কিনে দেখুন যে কিভাবে তৈরি করছি। ডোটাকে 2 হাতের তালুতে নিয়ে মসৃণ করে গোল করে তারপর একটু চ্যাপ্টা করে নিতে হবে। তারপর এই রকম একটা প্লাস্টিকের বোতলের মুখ দিয়ে তারপর ডিজাইন করে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা মাশরুমের মতো ডিজাইন হয়ে গেছে। কয়েকটা বানানোর পর বোতলের মুখের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এতে করে বোতলের মুখটা খুব সহজেই খুলে আসবে। তো এইভাবে এক এক করে আমি সবগুলো তৈরি করে নিব। দেখতে অনেকটা মাশরুমের মতো মনে হয়। এই রেসিপিটা আসলে অনেকটাই ভাইরাল একটা রেসিপি। আমিও আমার চ্যানেলে আমাদের দর্শকের জন্য আমি রেসিপিটা ট্রাই করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিতে হবে। তারপর 2 থেকে 2.5 মিনিট সেদ্ধ করে নিতে হবে। এর বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। তারপর সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে নিতে হবে। এতে করে ওভার কুক হয়ে যাবে না। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি ছেঁকে নিব। ছেঁকে নিয়ে এখানে আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন আমি একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সাদা রান্নার তেল নিয়েছি। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন রসুন আর মশলাটার উপরে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর এবার খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মিশানো হয়ে গেলেই কিন্তু খাওয়ার জন্য নাস্তাটা একদম রেডি। হেলদি একটি নাস্তা আপনি বাসায় তৈরি করে দেখতে পারেন, খেতে ভালোই লাগে। তো আমার নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন।